মেয়েরা নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমরা জানি এই মুহূর্তে তোমরা খুব চিন্তিত বিভিন্ন বিষয় নিয়ে। এই চিন্তাগুলোকে থেকে যেন আমরা কিছুটা হলেও মুক্ত হতে পারি, এর জন্য অল্প অল্প করে আমরা পড়াশোনা করতে চাই। তো এর আগে আমরা 7.1 শেষ করেছিলাম, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। আশা করি এবং আমি বিশ্বাস করি তোমরা বাসায় মোটামুটি সবগুলোই করার চেষ্টা করেছো, আর যারা করার চেষ্টা করনি তারা করে ফেলবে। আমরা আজ নতুন চ্যাপ্টার করব, এখানে ত্রিকোণমিতিক সমীকরণ 7.2। আমরা এর আগে বলেছিলাম বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং এই ত্রিকোণমিতিক সমীকরণ, এই দুইটা চ্যাপ্টার মিলে এক সেট কোশ্চেন আসে 10 মার্কসের সিকিউএ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 99% স্টুডেন্টই বলা যায় এটা আনসার করে। তো আমরা দেখি ত্রিকোণমিতিক সমীকরণটা কি সেটা আমরা একটু কথা বলবো। তো প্রথমে আসি, এখানে আমরা ত্রিকোণমিতিক সমীকরণ কাকে বলে যদি বলি, ত্রিকোণমিতিক সমীকরণ কাকে বলে, তা আমরা বলতে পারি এক বা একাধিক ত্রিকোণমিতিক অনুপাত বিশিষ্ট সমীকরণকে ত্রিকোণমিতিক সমীকরণ বলা হয়। এক বা একাধিক ত্রিকোণমিতিক অনুপাত বিশিষ্ট সমীকরণকে ত্রিকোণমিতিক সমীকরণ বলা হয়। যেমন সাইন থিটা প্লাস কস থিটা সমান 1, এটা একটা ইকুয়েশন। এখন আবার একটা কথা আছে যে সমীকরণ আকারে লেখা থাকলেই কিন্তু সেগুলোকে কিন্তু ত্রিকোণমিতিক সমীকরণ বলা যাবে না, সেটা কিছু নিয়ম আছে। অর্থাৎ সমীকরণটিকে সংশ্লিষ্ট অনুপাতগুলির সংজ্ঞায়িত কেবল মান দ্বারা সিদ্ধ হতে হবে, তাহলেই কেবলমাত্র সেটাকে আমরা বলতে পারবো ত্রিকোণমিতিক সমীকরণ। যেমন আমি এখানে এই একটা সমীকরণ লিখছি আর নিচে আর একটা লিখছি সাইন থিটা সমান 3। এটা দুইটা রেশিও নিয়ে একটা সমীকরণ গঠিত হয়েছে আর একটা রেশিও নিয়ে গঠিত হয়েছে, বাট এটা ত্রিকোণমিতিক সমীকরণ নয়, এটা ত্রিকোণমিতিক সমীকরণ। তাহলে সমীকরণটি বলছিলাম কোনটা সমীকরণ হবে, সংশ্লিষ্ট অনুপাতগুলির সংজ্ঞায়িত সকল মান দ্বারা সিদ্ধ হতে হবে। যেমন এখানে বলছি থিটার মান যদি এখানে বসাই 0, এখানেও 0 বসালাম, সাইন 0 মানে 0, কস 0 মানে 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে এটা একটা সমীকরণ বলা যাবে। 90 ডিগ্রি আছে আবার থিটার মান, সাইন 90 ডিগ্রি কস 90 সমান কিন্তু 1, তো সাইন 90 ডিগ্রির মান 1, কস 90 ডিগ্রির মান 0, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এটা সমান 1। ওকে, এবার তারপরে একটা আছে সাইন থিটা সমান 3, ত্রিকোণমিতিক সমীকরণ নয় এটা। কারণ কি আমরা জানি এই থিটা কোণের কোনো বাস্তব মান এখানে নাই, যার জন্য এখানে 3 হয়। অর্থাৎ থিটার জায়গায় এমন কোনো কোণের মান তুমি বাস্তব মান পাওয়া যাবে না। থিটার জায়গায় যে কোনো মান যদি তুমি এখানে বসাও, যে কোনো কোণ যদি বসাও, তাহলে কখনোই 3 আসবে না। কারণ হলো সাইন থিটা এটা হলো কি -1 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ এখানে যে মানেই বসাই না কেন আমরা জানি সাইন থিটার হাইয়েস্ট মান, এখানে থিটার মানটা যে মানেই বসাও না কেন হাইয়েস্ট মান 1 আসবে, আর লোয়েস্ট মান সর্বনিম্ন মান কত আসবে, -1। অতএব এটা ত্রিকোণমিতিক সমীকরণ নয়। বুঝে গেলাম ত্রিকোণমিতিক সমীকরণ। এবার আসি ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান। সমীকরণের সমাধান কোনগুলি হবে আমরা বলতে পারবো যে যেমন সাইন থিটা সমান হাফ, এই সমীকরণটি এটা একটা সমীকরণ, আর একটু আগে এটাও একটা বলছি একটা সমীকরণ। এই সমীকরণটি যে যে মানের জন্য এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হবে সেই মানগুলোকেই বলা হয় ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান।
অর্থাৎ ত্রিকোণমিতিক সমীকরণের চলক, যেমন এই সমীকরণটা, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, এটা চলক কি, থিটা হলো এখানে চলক। এই চলকের যে অসংখ্য মান দ্বারা সিদ্ধ হতে পারে এটা, এই সমীকরণটি, এই সমীকরণটি, তাহলে এই মানগুলোকেই ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান বলা হয়। যেমন এই সমীকরণটির সমাধান হলো 30 ডিগ্রি, 150 ডিগ্রি, এরকম আরো অনেক মান আছে, হাজার হাজার মান, এটারও অনেক মান আছে এখানে। তাহলে এগুলোই হলো এই ত্রিকোণমিতিক সমীকরণটির সমাধান, এগুলোই হলো ত্রিকোণমিতির সমাধান। এবারে এই ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান হলো এটা। তো সাইন থিটার সমান 0 হলে থিটার মান হলো 0 হতে পারে, প্লাস মাইনাস পাই হতে পারে, প্লাস মাইনাস 2 পাই হতে পারে, এরকম হাজার হাজার মান হতে পারে। এবারে আসি ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান। এটা আবার কি? সাধারণ সমাধান হলো ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান করে, এই সমীকরণটি সমাধান করলাম, অজ্ঞাত কোণের প্রাপ্ত অসংখ্য মানকে যে রাশি দ্বারা প্রকাশ করা হয় তাকে আমরা সাধারণ সমাধান বলবো, এবং সেই অজ্ঞাত কোণের প্রাপ্ত অসংখ্য মানকে যে রাশি দ্বারা প্রকাশ করব সেই রাশিটাকে আমরা বলছি সমাধান। সেটাই আমরা এখানে বের করিয়া একটা দেখাবো এখান থেকে। সেটা হলো সাইন থিটা সমান 0 হলে তখন থিটার মানটাকে কিভাবে আমরা লিখব সেটা আমরা একটা দেখাচ্ছি এখানে। তাহলে দেখো এখানে কি, প্রথমে আমরা এটা জানি, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই দুইটাকে অক্ষকে ও মূলবিন্দু। তো এখানে কোন উৎপন্ন করতে হবে, এই কারণে আমরা ঘূর্ণায়মান ঘুরাবো, এর জন্য থিটা কোণে নেব এটা, অর্থাৎ ও এক্স আদি অক্ষ, এক জায়গা থেকে তো স্টার্ট করতে হবে। তো এক্স হলো আদি অক্ষরেখা, সেখান থেকে ঘড়ি কাঁটার বিপরীত দিকে এই পর্যন্ত থিটা কোণে নিলাম, শেষ অবস্থান ওপি। ঠিক আছে, ঘূর্ণায়মান রশ্মি ঘুরে এই ওপি বরাবর অবস্থান করলো। এবারে ওপি এর পি বিন্দু থেকে এই ও এক্স এর উপর একটা লম্ব আঁকলাম। ঠিক আছে, তাহলে একটা সমকোণী ত্রিভুজ হলো পি এম ও, আর এই সমকোণী ত্রিভুজের ওপি হলো এখানে আর, পি এম হলো ওয়াই, ও এম হলো এখানে এক্স। তাহলে আমরা জানি এখানে সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ। ওকে, তাহলে যেহেতু বলছে সাইন থিটা সমান 0, তাহলে আমরা লিখলাম, সুতরাং সাইন থিটা সমান 0 হলে এখানে এই সাইন থিটার এখানে আমরা 0 বসালাম, 0 সমান ওয়াই বাই আর, সুতরাং ওয়াই সমান 0। তাহলে এখানে ওয়াই সমান যদি 0 হয়ে যায় তাহলে এই ওপিটা কি হবে, আস্তে আস্তে এই রেখার উপর মিশে যাবে, ও এক্স বা ও এক্স ড্যাশে মিশে যাবে। সেটাই আমরা লিখছি, ওয়াই সমান 0 হবে যদি ঘূর্ণায়মান রশ্মি তার আদি অবস্থান এক্স অক্ষ এর সাথে মিশে যায়। পুনরায় ঘূর্ণায়মান রশ্মি আদি অবস্থান এক্স অক্ষের সাথে 0, প্লাস মাইনাস পাই, প্লাস মাইনাস 2 পাই, প্লাস মাইনাস 3 পাই, এরকম ইত্যাদি কোণ উৎপন্ন করার পর তার আদি অবস্থানের সাথে মিশে যায়। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে এটার সাথে মিশে যাবে, এখানের সাথে মিশে যাবে, আবার এটা ঘুরে ঘুরে কত পর্যন্ত হতে পারবে, এগুলার থিটার মানটা একবার 0 পর্যন্ত হতে পারবে, একবার পাই পর্যন্ত হতে পারবে, আবার মাইনাস পাই হতে পারবে, টোয়াইস পাই হতে পারবে, মাইনাস টোয়াইস পাই হতে পারবে, এরকম এগুলো যাই হোক না কেন এই ও এক্স এবং ও এক্স ড্যাশ বরাবর মিশে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা এখন এটাকে বলতে পারি এরকম, দেখো এখানে সাইন থিটা সমান সাইন 0 সমান এই মানগুলোতে এটা মিশে যায়, প্লাস মাইনাস পাই সমান প্লাস মাইনাস টোয়াইস পাই সমান প্লাস মাইনাস 3 পাই, এরকম আরও যেতেই থাকবে। তাহলে সুতরাং আমরা বলতে পারি থিটা সমান কি, থিটা সমান এন পাই, যেখানে এন বিলংস টু পূর্ণ সংখ্যা, মানে কি পূর্ণ সংখ্যার মানগুলো এন গ্রহণ করবে। তাহলে এন এর মান কি কি নিতে পারে, এখানে পূর্ণ সংখ্যা এখানে 0 নিলাম, 0 ইন্টু পাই মানে 0, তারপরে নিলাম 1, 1 ইন্টু পাই পাই, মাইনাস 1 নিলাম, মাইনাস ইন্টু পাই মাইনাস পাই, এবারে 2 নিলাম, 2 ইন্টু পাই প্লাস 2 পাই, এরকম মাইনাস 2 পাই, এরকম হতেই থাকবে। তাহলে সাইন থিটা সমান, তাহলে এখন নির্দ্বিধায় আমরা এটা লিখতে পারবো যে সাইন থিটা সমান 0 হলে থিটা সমান এন পাই, যেখানে এন বিলংস টু জেড। এই টোটালটা নিয়ে একটা সূত্র, যে সাইন থিটা সমান 0 হলে থিটা সমান এন পাই, যেখানে এন বিলংস টু জেড। তাহলে আজকের আগে কখনো যদি তোমাকে বলা হতো যে
সাইন থিটা সমান 0 হলে থিটা সমান কত? তুমি বলতা কি? তুমি বলতা থিটা সমান 0 ডিগ্রি। কিন্তু বা আরো 2টা বলতা বা আরো 3টা বলতা, কিন্তু এখন থেকে আর সেটা বলবে না। তুমি বলবে সাইন থিটা সমান 0 হলে থিটা সমান এন পাই। এন পাই বললেই হবে না, এরপরে আবার বলতে হবে যেখানে এন বিলংস টু পূর্ণ সংখ্যা। তার মানে কি, যে স্যার আপনি বলছেন যে সাইন থিটা সমান 0 হলে থিটা সমান কত, তো আপনি এবারে আমি বললাম সাইন থিটা সমান 0 হলে থিটা সমান এন পাই, যেখানে এন বিলংস টু পূর্ণ সংখ্যা। অর্থাৎ আপনি স্যার বসিয়ে নিন মান, এন এর মান কি কি হবে, যা ইচ্ছে তাই বসাই নেন, সেটাই রেজাল্ট। কিন্তু যদি কখনো একটা ফিক্সড একটা রেঞ্জের ভিতরে বলে দেয় যে এটার ভিতরে কত হবে, তখন কিন্তু এই মানগুলো আবার বসাতে হবে এবং বসিয়ে টেস্ট করতে হবে। যদি বলা হয় যে 360 ডিগ্রির মধ্যে সাইন থিটা সমান 0 হলে 360 ডিগ্রির মধ্যে ধনাত্মক, অর্থাৎ 360 ডিগ্রির মধ্যে কি কি মানের জন্য হতে পারে, তখন তুমি এখানে বলতে পারবে যে স্যার 0-এর জন্য হবে, পাইয়ের জন্য হবে, টুয়াইস পাইয়ের জন্য হবে। এই 3টা মান এখানে রেজাল্ট। ওকে, এভাবে তোমাকে এখান থেকে বের করতে হবে। তাহলে আমি এখানে এরকম অনেকগুলো সূত্র আছে, তো একটা সূত্রের প্রমাণ আমি এখানে দেখালাম। বাকি আরও অনেক সূত্র আছে, সেগুলো আমরা যা সূত্র সরাসরি এখান থেকে লিখবো, সেগুলো আর প্রমাণ দেখাবো না। এটা আমি এখানে চিত্র দিয়ে এটা দেখালাম। ওকে, এবারে সূত্রগুলো আমরা একটু বলছি এবং তুমি লিখেও নেবে। এখান থেকে অবশ্যই সূত্র মুখস্থ রাখবে এবং এই সূত্র দিয়েও এমসিকিউতে পরীক্ষায় দেয়। ঠিক আছে, যেমন সাইন থিটা সমান 0 হলে থিটা সমান এন পাই। শুধু এন পাই লিখলে হবে না, এন বিলংস টু জেড যদি না লিখো তাহলে এটা ভুল। ট্যান থিটা সমান 0 হলে থিটা সমান এন পাই, এন বিলংস টু জেড। কস থিটা সমান 0 হলে থিটা সমান টুয়াইস এন প্লাস 1 ইন্টু পাই বাই 2, এন বিলংস টু জেড। এরপরে সাইন থিটা সমান 1 হলে থিটা সমান 4n প্লাস 1 ইন্টু পাই বাই 2, এন বিলংস টু জেড। ট্যান থিটা সমান 1 হলে থিটা সমান 4n প্লাস 1 ইন্টু পাই বাই 4, এন বিলংস টু জেড। কস থিটা সমান 1 হলে থিটা সমান টুয়াইস এন পাই, এন বিলংস টু জেড। সাইন থিটা সমান -1 হলে থিটা সমান 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 2, এন বিলংস টু জেড। ট্যান থিটা সমান -1 হলে থিটা সমান 4n মাইনাস 1 ইন্টু পাই বাই 4, এন বিলংস টু জেড। কস থিটা সমান -1 হলে থিটা সমান টুয়াইস এন প্লাস 1 ইন্টু পাই, এন বিলংস টু জেড। 10 সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা সমান এন পাই প্লাস -1 টু দি পাওয়ার এন ইন্টু আলফা, এন বিলংস টু জেড। ট্যান থিটা সমান ট্যান আলফা হলে থিটা সমান এন পাই প্লাস আলফা, এন বিলংস টু জেড। কস থিটা সমান কস আলফা হলে থিটা সমান টুয়াইস এন পাই প্লাস মাইনাস আলফা, এন বিলংস টু পূর্ণ সংখ্যা। তাহলে এই হলো আমাদের এখানে 12টা। তো এখানে আরও সূত্র আছে, তো আপাতত এই 12টা হলেই আমাদের অঙ্ক করা হয়ে যাবে। ওগুলো আলাদাভাবে মনে না রাখলেও হবে, এই কটা পড়লেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বাকিগুলো এখান থেকে বলতে পারবো এখানে। তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে একটা জিনিস দেখো একটু মিল আছে, আমি এটা জাস্ট টেকনিক, তুমি যেভাবে পারো সেভাবে এখানে টেকনিক অবলম্বন করে এটা মনে রাখতে পারো। এখানে দেখো সাইন থিটা সমান 1 আর সাইন থিটা সমান -1 এর ভিতরে একটা মিল আছে, এটা +1, এটা মাইনাস। ট্যান থিটা সমান 1 হইলে তখন, আর ট্যান থিটা সমান -1 হইলে এটার ভিতরে একটা মাইনাস আছে। আর 1 যখন হয় তখন এটা কিন্তু পাই বাই 4। এখানে সাইন থিটা 1 হলে এখানে হলো পাই বাই 2। এখানে কস থিটা সমান 1, তাহলে টুয়াইস এন প্লাস 0 হলে কিন্তু কস 0 মানে হলো 1, এই কারণে +0, এখানে কিছু নাই। কস থিটা সমান -1 হলে এখানে কিন্তু পাই, মানে কস 180 ডিগ্রি মান কিন্তু -1। আচ্ছা, যাই হোক, এই হলো টেকনিক। আর এখানে সাইন থিটা সমান 0 হলে এন পাই, ট্যান থিটা সমান 0 হলে দুইটাই এন পাই, দুইটাই সেম, এভাবে তুমি মনে রাখবে। আর এখানে ট্যান যেটা আছে এখানেও এটা আলফা, সাইন থিটা সমান সাইন আলফা, ট্যান থিটা সমান ট্যান আলফা, দুইটার ভিতরে এন পাই আছে এখানে। ঠিক আছে, এভাবে এটা একেবারে মুখস্থ লাগবে, নতুবা তুমি কোনো অঙ্ক করতে পারবে না এখানে। তাহলে এটা প্রথমেই এটা মুখস্থ করবে। ওকে, আচ্ছা, এবারে যাই আমরা ছোট ছোট কিছু অঙ্ক আমরা এখানে দেখব। তাহলে প্রথমে আসি এখানে
বইয়ের বাইরে দুই একটা অঙ্ক আমরা একটু দেখি। এখানে ছোট্ট একটা অঙ্ক এমসিকিউতে আসা এরকম, সাইন 3x সমান 0 হলে x সমান কত? তাহলে আমরা এটা কি করব, সাইন 3x সমান 0, তাহলে এটা কোন সূত্রে যাবে? সাইন 3x সমান 0, মানে এখানে কি আছে সেটা আমি দেখব না, এটা হলো সাইন থিটা সমান 0 সূত্র। সাইন থিটা সমান 0 হলে থিটা সমান কত তোমার জানা আছে, থিটা সমান n পাই। তাহলে আমরা লিখলাম এটা হলো থিটা সমান n পাই, সূত্র লিখে দিলাম। এবারে তোমার বের করতে বলছে কিন্তু x, এখানে বের হয়েছে কিন্তু 3x, তাহলে এখানে x সমান কত হয়, এই 3 দ্বারা জাস্ট ভাগ করে দিতে হবে, সেমিকোলন দিয়ে n বিলংস টু z। যদি এটা 2 মার্কসের জন্য দেয় তাহলে n বিলংস টু z যদি তুমি না লিখো তাহলে কিন্তু 1 মার্কস পাবে। তাহলে সাবধান, n বিলংস টু z অবশ্যই লিখতেই হবে এখানে। গেল এটা। এবারে আরেকটা, tan p আলফা সমান 0 হলে আলফা সমান কত? তুমি জানো এই টোটালটা হলো আমাদের ডান পাশে যদি সিঙ্গেল 0 1 -1 এরকম থাকে আর বাম পাশে যদি একটা রেশিও দিয়ে থাকে তাহলেই আমরা এক সূত্রে নিতে পারবো। ওকে, তাহলে ডান পাশে কি কি, 0 1 -1, এই তিনটার জন্য ডাইরেক্ট সূত্র আছে। আর বাকি যা থাকবে ডান পাশে সবগুলো হবে সাইন থিটা সমান সাইন আলফা বা ট্যান থিটা সমান ট্যান আলফা, এই সূত্রগুলোই আলফার সূত্রে যাবে বাকিগুলো এখানে। তাহলে আমরা ট্যান থিটা সমান 0, ট্যান থিটা সমান 0 সূত্র আছে কি, থিটা সমান n পাই। তাহলে এখানে থিটা মানে হলো এখানে পি আলফা সমান n পাই লিখে দিলাম এখানে। এবার আমার বের করতে বলছে আলফা, আলফা সমান কত, n পাই বাই পি, সেমিকোলন দিয়ে n বিলংস টু z। পি কত সেটা আমার দেখা বেশি না, পি একটা ধ্রুবক। এবারে আমরা একটা দেখি, cos 5 থিটা সমান হাফ হলে থিটা সমান কত? বলছিলাম সিঙ্গেল টার্ম, সিঙ্গেল একটা রেশিও cos থিটা, আর ডান পাশে 0 নাই 1 নাই -1 নাই, এই তিনটা বাদে বাকি যা থাকবে সবগুলোকে বলছি আমরা কিসে নেব, cos থিটা সমান cos আলফার সূত্রে, যেটা পাওয়া যাবে এখানে। তাহলে cos 5 থিটা সমান হাফ। এবারে cos 5 থিটা সমান cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে cos পাই বাই 3 আকারে লিখবো, এটা পাই আকারে লিখতে হবে, এটা cos পাই বাই 3। এবারে আমরা এটাকে সূত্রে নিলাম কি, cos থিটা সমান cos আলফার সূত্রের সাথে যদি আমরা তুলনা করি তাহলে থিটা সমান কত মনে আছে, তাহলে এইটা হলো থিটা, থিটা আর এটা হলো এখানে আলফা। তাহলে থিটা সমান টুয়াইজ এন পাই প্লাস মাইনাস আলফা, আলফা মানে কত এখানে পাই বাই 3। ওকে, তাহলে সুতরাং থিটা সমান কি, টুয়াইজ এন পাই প্লাস মানে পাই বাই 3, এই টোটালটাকে ভাগ হবে 1/5 দ্বারা। এবারে 1/5 দ্বারা এটাকেই আমরা গুণ করে দিলাম, তাহলে কত আসে, এটা 5 2, এটা আর গুণ করার এরকম ভাবে দরকার নেই, এটা জাস্ট 5 নিচে লিখলাম, 3 5 15। তুমি এখানেও আনসার লিখতে পারো, এখানেও আনসার লিখতে পারো। গেল এটা। এবার আরেকটা, tan 2x সমান tan x হলে x সমান কত? tan 2x সমান tan x, আমরা বলছিলাম এখানে tan থিটা সমান tan আলফা হিসেবে আমরা এখানে ভাবতে পারি, tan থিটা সমান tan আলফা। তাহলে টুয়াইজ এক্স সমান n পাই প্লাস আলফা, সূত্র আছে tan থিটা সমান tan আলফার সূত্র, আলফা সমান n পাই প্লাস থিটা সমান n পাই প্লাস আলফা। ওকে, তাহলে এবারে আমাদের এখানে x এর মান বের করতে বলছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি ডান পাশে x, এই পাশে নিয়ে আসলাম, টুয়াইজ এক্স মাইনাস এক্স সমান n পাই, সুতরাং x সমান n পাই, n বিলংস টু z। ওকে, এবারে বইয়ের অঙ্কে একটা যাই, এই টাইপের ছোট্ট একটা অঙ্ক 2-3 সমাধান করো, tan x প্লাস tan 3x সমান 0, যা আছে সেটা উঠালাম। এবারে দেখতে পাচ্ছি এটা tan x, এটা tan 3x। ওকে, তাহলে আমরা এই tan দিয়ে এটাকে করার কোনো সুযোগ নেই, যেহেতু দুইটা রেশিও আছে, আমাদের যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু একটা রেশিও বাম পাশে আর ডান পাশে একটা মান আছে কিন্তু একটা। তো সেই কারণে এখানে এই দুইটা রেশিও যেটা আছে এটাকে একটা রেশিওতে আমরা নেওয়ার চেষ্টা করব, যে কোনো উপায়, যে কোনো সূত্রের মাধ্যমে। তাহলে কি, ট্যানকে আমরা ভেঙে নিলাম সাইন বাই কস, এটাকে ভেঙে নিলাম সাইন বাই কস, লসাগু করলাম উপরে। এবারে দেখো উপরে একটা সূত্র যায়, সাইন এ কস বি
প্লাস কজ এ সাইন বি, সাইন এ প্লাস বি, এক্স প্লাস 3x, আর এটা আর গুণ করলে এটা 0 আসে। তাহলে এটা কত আসে? 3x প্লাস এক্স মানে সাইন 4x সমান 0। এবারে বাম পাশে সিঙ্গেল টার্ম একটা রেশিও চলে আসছে, ডান পাশে একটা মান চলে আসছে 0। তাহলে সাইন এটা হলো থিটা সমান 0। সূত্র আছে থিটা সমান এন পাই, লিখতে পারি। তাহলে এখানে এক্স এর মান বের করতে বলছে, সমাধান যেহেতু করতে বলছে এক্স এর মান, তাহলে এক্স সমান কত লিখতে পারি? এন পাই বাই সেমিকোলন দিয়ে এন বিলংস টু জেড। ওকে, তাহলে আমরা আজকে এই ছোট ছোট যে অঙ্কগুলো আছে এটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ভিডিওতে আমরা আবার নতুন অঙ্ক করব। সূত্রগুলো মুখস্থ করে ফেলো, এই ছোট ছোট অঙ্ক যেগুলো এমসিকিউ টাইপের সেগুলো বাসায় প্র্যাকটিস করো। তুমি নতুন করেও তৈরি করতে পারো, নিজে নিজে তৈরি করো, সেগুলো করে ফেলবে। ভালো থাকবে, নিশ্চয়ই সুস্থ থাকতে হবে, সেফ থাকতে হবে, কোনো ধরনের কোনো টেনশন করা যাবে না। বাসায় বসে পড়াশোনার ভিতরে থাকো, মন ভালো থাকবে। ভালো থেকো। থ্যাংক ইউ।